আমি থাকি দক্ষিণ কলকাতায়। ডালিয়ার অনুষ্ঠানে আসার পেছনে সবচেয়ে যে বড় কারণটা, সেটার কিন্তু অনেকটা সুদূর প্রসারী। তার কারণটা হচ্ছে যে আমরা যারা সাহিত্য করছি, লেখালেখি করছি, তারা সমসাময়িক কালের জন্য তারা লেখেন এবং তার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য লেখেন। যারা 70 দশকে লিখে গেছেন তাদের লেখা আমরা পড়ছি 80 দশকে, 90 দশকে। যারা 90 দশকের লেখক আছেন, সে কবিতা, গল্প, উপন্যাস যাই লিখে থাকুন না কেন, সেটা তারপরের প্রজন্ম প্রত্যেকে সেটা চলে যাচ্ছে। এখনও আমরা কলেজ পাড়ায় গেলে সুনীল গঙ্গোপাধ্যায়ের বই খুঁজি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন চিহ্নটার সামনে যেখানে দাঁড়িয়ে গেছি আমরা, সেটা হচ্ছে যখন আমরা 2023-এ দাঁড়িয়ে আমরা কোনো সাহিত্য বা কিছু রচনা করছি, সেটা পড়বে কারা? সেটা পড়বে বর্তমান যে সাহিত্যিকরা, কিন্তু তা হচ্ছে যে পাঠকরা ভবিষ্যৎকালে রয়েছে, যে পাঠকরা, সেই পাঠকদের আমরা কোথায় পাচ্ছি? সেই পাঠক হচ্ছে যারা আমাদের পরবর্তী বা তার পরবর্তী যে প্রজন্ম, তারা খুব কম দেখা যায়, মানে হাতে গুনে এখন চলে যাচ্ছে। বিশেষ করে বড় বড় শহরাঞ্চলে তো একদমই বন্ধ হয়ে গেছে, যে নতুন যারা ভর্তি হচ্ছে কচিকাঁচা, তারা সবাই হচ্ছে ইংলিশ মিডিয়ামে, এবং সেখানে বাংলা শেখানোর এবং বাংলা সাহিত্য পড়ার আগ্রহটা মূলত নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এক সময়ে কিন্তু ধীরে ধীরে এটা ফল্গু নদীর মতো চলে আসছে। ডালিয়া যে বিশাল কাজটা করছে, যখন হিন্দি বা ইংলিশের যে আগ্রাসন, বা সেটা অবশ্যম্ভাবীভাবেই হতে পারে, সেটাকে বাংলা সাহিত্যকে ধীরে ধীরে সংকুচিত করে ফেলছে। সেখানে ও কি করছে, দিল্লিতে, মানে যেখানে একদম উত্তরপ্রদেশে গ্রেটার নয়ডায় দাঁড়িয়ে ও বাংলা সাহিত্যকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা সবচেয়ে বড় একটা বিশাল পদক্ষেপ। এবং এইভাবে যদি বিদেশি, আমি বলবো না শুধু বিদেশিটা বাদ দিচ্ছি, ইংরেজিটাকে বিদেশি ভাষা বলেই আমি মনে করছি, হিন্দিটাও যদি আমাদের ধীরে ধীরে থাবা বসাতে শুরু করে, তাহলে আমাদের সময় এসেছে আমরা বাংলা সাহিত্যকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, বাংলা চর্চাকে নিয়ে আমাদের বাইরের রাজ্যগুলোকে ছড়িয়ে পড়া। তাহলেই কিন্তু আক্ষরিক অর্থে সংস্কৃতির আদান প্রদান হবে। আমি মূলত এই কারণেই ডালিয়ার পাশে থাকতে আমি আজকে এই অনুষ্ঠানে এসেছি। চলচ্চিত্র যেটা হচ্ছে সেখানেও আপনার বিষয়টা কিন্তু আছে কিছু। হ্যাঁ, আপনি কি মনে করেন এই ব্যাপারে, এবং অনু চলচ্চিত্রের সঙ্গে আপনি কিভাবে যুক্ত? আমি অনু চলচ্চিত্রের সঙ্গে, নীলাঞ্জনবাবুর সঙ্গে, গোটা টিমের সঙ্গে একদম শুরু থেকেই আমি যুক্ত ছিলাম। যে প্রচুর আমাদের মানুষের অনেক কিছু বলবার আছে, সেখানে হয়তো অত বড় ব্যানার পাওয়া যায় না। যেমন আমার লেখকদের ক্ষেত্রে সবাই কিন্তু খুব বড় ব্যানার পাচ্ছে না, এবং লোকে বলে থাকে এটা যে ব্যানারে কি যায় আসে, প্রোডাকশানে কি যায় আসে, প্রকাশকের ব্র্যান্ডে কি যায় আসে, কিন্তু সত্যিই যায় আসে। আমি যখন একদম ছোট থেকে আজকে উঠে এসেছি, আমি দেখেছি তাদের পাঠক সংখ্যা বিশাল পরিমাণে বেড়ে যায়। তেমনি সিনেমার ক্ষেত্রে সেটা একদম সত্যি কথা, সেটা সারা ভারতবর্ষে, পৃথিবীতে ছড়িয়ে যায়। কিন্তু প্রচুর আমাদের মধ্যে প্রতিভা রয়েছে, যাদের মধ্যে এই চলচ্চিত্র মাধ্যমে সমাজে দর্পণকে দেখানোর সুযোগ রয়েছে, কিন্তু তারা চান্স পাচ্ছে না। এই অনুছবি চলচ্চিত্র উৎসব, এই যে লেখক, আমি ওখানে গিয়েও মঞ্চে বলেছিলাম, যারা লিখছেন এবং যারা সিনেমা বানাচ্ছেন, ভালো সিনেমা বানানোর জন্য ভালো লেখার যেরকম প্রয়োজন, ভালো লেখা হলো সেটাকে দিয়েও কন্টেন্ট হিসাবে একটা ভালো সিনেমা বানানো যায়। এই যে যোগসূত্রটা দুজনের মধ্যে, এটার পেছনে কিন্তু অনু চলচ্চিত্র উৎসব কমিটির একটা বিশাল অবদান রয়েছে। হ্যাঁ, নমস্কার। আমার নাম শ্রী সদ্যজাত। আজকের এই দ্বীপ্রহরিক অনুষ্ঠানে এসেছি অভিব্যক্তির এবং সাথে অনুছবিরও। খুব ভালো লাগছে আসতে পেরে, এবং এই মুহূর্তের যে প্রেক্ষাপটে শ্রদ্ধেয় ডালিয়া মুখার্জি এবং অভিব্যক্তি পরিবার যে সুন্দরভাবে বাংলা সাহিত্য এবং স্বল্প দৈর্ঘ্যের ছবিকে ত্বরান্বিত করে চলেছেন, আমি খুব আনন্দিত। একটা কথা মনে রাখতে হবে, শিল্প মানে শুধু শিল্প নয়, শিল্প মানে কিন্তু একটি নির্বাণ। স্বামী যে কথা আমাদের বলেছেন, সেই নির্বাণটা মাথায় রেখে আমরা যেন সবসময় এগোতে পারি। প্রদীপ কখনো যেন না নিভে যায়। দিনের আলোতেও প্রদীপ জ্বলুক,
রাতের কনিষ্কত প্রদীপ জ্বলুক, প্রদীপ যেন কখনো না নিভে যায়। প্রিয় অভিব্যক্তির প্রতি এবং প্রিয় অভিব্যক্তির সকল সদস্যদের প্রতি রইল আমার আকণ্ঠ ভালোবাসা এবং শুভকামনা। ভালো থাকবেন, নমস্কার। আমার নাম অজয় চক্রবর্তী, আমি অভিব্যক্তি সাহিত্য পত্রিকার সভাপতি। এই পত্রিকা আমরা দীর্ঘদিন ধরেই এই পত্রিকার চলছে। অ্যাকচুয়ালি পত্রিকাটার উৎপত্তিস্থল গ্রেটার নয়ডা, কিন্তু সেটা প্রায় এখন জাতীয় স্তরে পৌঁছে গেছে। কেন আমরা এর আগে মানালিতে এই সাহিত্য সভা করেছি, আমরা দিল্লিতে করেছি, গ্রেটার নয়ডাতে করেছি, কলকাতাতে বারবার করেছি, আজকে আবার কলকাতায় হচ্ছে। এবং এখন আমাদের এই সাহিত্য গ্রুপটা শুধুমাত্র কবিতা বা গল্পের মধ্যে সীমাবদ্ধ নেই, আমাদের এই গ্রুপ থেকে এখন প্রকাশনার কাজও হচ্ছে। আজকে যেখানে 5টা বই, নতুন বই প্রকাশ হবে এই। আর এর সঙ্গে আরেকটা ভালো লাগে যে অনুছবিটা এখন জড়িয়ে গেছে এই সাহিত্যের সঙ্গে। অবশ্যই অনুছবি তো সাহিত্যের একটা বিশেষ অঙ্গ, কেননা আমি অনুছবিতে আমার নিজেরও একটা গল্প ওখানে পাঠিয়েছিলাম এবং গল্পটা নির্বাচিত হয়েছে। আমি অনেক গল্প দেখেছি যারা ভালো ভালো গল্প পাঠিয়েছেন এবং নির্বাচিত হয়েছে, কেন সাহিত্য বাইনাস করে তার অনুছবি হয় না। এবং অনুছবির যুগ এইটা, মানুষের অত সময় নেই দীর্ঘ 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে ছবি দেখবে। ছোট ছোট ছবির মধ্যে দিয়ে, ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে জীবনের অনেক কথা বলে দেওয়া যায়, এবং সেই কাজটা কলকাতার অনুছবি করছে। তাদেরও তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদের এই কাজটা করার জন্য অভিনন্দন এবং সাধুবাদ জানাই। আমি তাপস বিশ্বাস, হাবড়া বাণীপুর সি ব্লক থেকে এসেছি। আজ আমাদের একটা বই উদ্বোধনী আছে। সেই বই উদ্বোধনীতে আমি লেখা দিয়েছিলাম, 2টো লেখা। সেই লেখা যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানে আজকে আমি অংশগ্রহণ করব। দেখা যাক কেমন আমাদের অনুষ্ঠান হয়, কত সুন্দর হয়। আমরা অনুছবির তরফ থেকে এসছি, আমাদের সংগঠনের সবাই এসছে, একে একে সবাই আসছে। দেখা যাক কতদূর কতটা ভালো হয়, সেই আশা, ভালো হবে আশা করছি। এটুকুনি বলে আমি আমার বক্তব্য। অনুছবির সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি অনুছবির সঙ্গে যুক্ত আজ 2 বছর। প্রথমে আমি এসেছিলাম লেখক হিসাবে এই অনুছবিতে। তারপর গত বছর অনুছবিটা আমাদের হয়নি, তার আগের বছর আমি অংশগ্রহণ করেছিলাম। আর এবছর আমাকে অনুছবির সাধারণ একজন সহযোগী সম্পাদক হিসাবে নীলাঞ্জন স্যার আমাকে নিয়েছেন। যতটা পারি আমি ততটা করছি, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। নমস্কার, আমি ডালিয়া মুখার্জি। আজকে আমাদের অভিব্যক্তির সাহিত্য অনুষ্ঠান, সাথে আমাদের কিছু কবি লেখকদের বই প্রকাশ হবে, তাদের মোড়ক উন্মোচন এবং বই প্রকাশ। এটা 55 নম্বর সূর্যসেন স্ট্রিটে হচ্ছে। আর এই অনুষ্ঠানে যোগদান করার জন্য অনেকেই এসেছেন এবং অনেকের আশা আমাদের এই অনুষ্ঠানকে পুরো আলোতে ভরিয়ে দিয়েছে। এবং আমরা খুব খুশি যে অনুছবিরও পুরো টিম আমার সাথে আছে, দাঁড়িয়ে আছে, এবং আগামী দিনে আমরা আরও ভালো এই নিয়ে কাজ করব। যতদূর মনে হয় আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো। নমস্কার, ধন্যবাদ। রাখি ব্যানার্জি, অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বলছি। আমি অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন চিফ প্যাট্রন, ফেস্টিভ্যাল কোঅর্ডিনেটও করে থাকি মাঝে মধ্যে। একটাই কথা, অনুছবি বিভিন্নভাবে সামাজিক কাজ করে চলেছে। আমরা কিছুদিন আগেই একটা সংস্থাকে ইকোনমিক্যালি দিয়েছি, সাহায্য করেছি তাদেরকে সামাজিক কাজে। আবারও আমরা আজকে এখানেও একটা এসেছি, কৃষ্ণপদ মেমোরিয়ালে। এখানেও আমরা একটা অর্গানাইজেশনকে সাহায্য করার জন্যই এগিয়ে এসেছি। আমরা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কন্টিনিউয়াসলি আমরা সাহায্য করে চলেছি বিভিন্ন প্রতিষ্ঠানকে। আমাদের এই কর্মসূচি দিন দিন ব্যাপ্তি পাবে আমরা চাই। আর বিভিন্ন ফিল্ম মেকারদের যেভাবে আমরা টেনে আনছি, বিভিন্ন প্রতিভাকে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের, মিউজিশিয়ানদের, তো আমাদের কাজটা হচ্ছে সমাজের সর্বস্তর ব্যাপী একটা কাজ। তো আমরা এই কাজটা করে চলেছি এবং আমরা করে চলব।